আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ইংরেজি বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় আজকে ইউনিট 7 নিয়ে আলোচনা করব। প্রতিটা ইউনিট নিয়ে একটা একটা করে ভিডিও করার চেষ্টা করছি, যাতে তোমরা সুন্দর করে গোছালো আকারে পড়তে পারো। অনেক কমেন্ট এসেছে তোমাদের যে তোমরা এখান থেকে অনেক ভালো করে পড়তে পারছো, তাই আমি সর্বোচ্চ চেষ্টা করছি যাতে তোমাদের পড়াগুলো আরও গুছিয়ে দেওয়া যায়। টেলিং দ্য টাইম, তাহলে এখান থেকে আজকে আমরা টেলিং দ্য টাইম এই টপিকটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সময় বলা শেখা। আজকের আমাদের টপিক হলো কীভাবে আমরা সময় বলতে পারি বা সময় কিভাবে চিহ্নিত করতে পারি সেটা। 1.1 লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলো আমাদেরকে দেখতে বলেছে। এখানে মোটামুটি 4টা ছবি দেওয়া আছে। ইন পেয়ার, জোড়াবদ্ধ হয়ে। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এই প্রশ্নগুলোর আনসার আমাদেরকে করতে বলেছে। এখানে 3টা কোয়েশ্চেন দিয়েছে, এগুলোর আনসার আমরা করব। হোয়াট আর দে ডুইং, তারা কি করছে। হোয়েন আর দে ডুইং দ্য অ্যাক্টিভিটিস, হোয়েন ডু ইউ ডু দিস অ্যাক্টিভিটিস। তো এখানের মধ্যে আমাদের যে 3টা কোয়েশ্চেন দিয়েছে, এই কোয়েশ্চেনগুলো আমরা যদি দেখি, প্রথমেই পিকচার 1-এর মধ্যে। পিকচার 1-এ আমরা কি দেখছি? সকালে ঘুম থেকে উঠছে। এখানে আমরা একটা মোরগ দেখছি, শুভ সকাল দেখছি আমরা এখানে। হোয়াট আর দে ডুইং? দে আর ওয়েকিং আপ, তারা এখানে কি করছে? তারা ঘুম থেকে উঠছে এখানে। 2 নম্বরে, হোয়েন আর দে ডুইং দিস অ্যাক্টিভিটিস? দে আর ওয়েকিং আপ ইন দ্য মর্নিং, তারা সকালে ঘুম থেকে উঠছে। প্রশ্নের তোমাদেরকে আমি অর্থ দিয়েছি, উচ্চারণ দিয়েছি, উত্তরেরও উচ্চারণ দিয়েছি, আবার অর্থ দিয়েছি, যাতে তোমরা আমি সব কিছু পড়িয়ে না দিলেও তোমরা যাতে দেখে পড়ে ফেলতে পারো সেজন্য। 3 নম্বর কোয়েশ্চেনটা ছিল, হোয়েন ডু ইউ ডু দিস অ্যাক্টিভিটিস? আই ওয়েক আপ ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি। তো এখান থেকে আমাদের যে প্রথম ছবি নিয়ে যে 3টা প্রশ্ন ছিল সেগুলো আমরা আনসার করলাম। এখন সেম প্রশ্নগুলো দ্বিতীয় ছবি নিয়ে থাকবে। তাহলে আমরা যদি পিকচার 2 নাম্বারটা যদি দেখি, পিকচার বি, হোয়াট আর দে ডুইং? দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। এরপরে, হোয়েন আর দে ডুইং দিস অ্যাক্টিভিটিস? দে আর গোয়িং টু স্কুল ইন দ্য মর্নিং, তারা সকালে স্কুলে যাচ্ছে। এরপর 3 নম্বরে, হোয়েন ডু ইউ ডু দিস অ্যাক্টিভিটিস? আই গো টু স্কুল ইন দ্য মর্নিং, আমি সকালে স্কুলে যাই। তো আমরা 2 নাম্বার পিকচারের সাথেও যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা দেখলাম। 3 নাম্বার পিকচার দেখছি তারা যে খেলাধুলা করছে সেটা। হোয়াট আর দে ডুইং? তারা কি করছে? তারা খেলছে। দে আর প্লেয়িং, তারা খেলছে। এরপরে হলো, হোয়েন আর দে ডুইং দিস অ্যাক্টিভিটিস? দে আর প্লেয়িং ইন দ্য আফটারনুন, তারা বিকালে খেলছে। তো এটাও আমরা এখান থেকে সুন্দর করে আনসার করতে পারবো। 3 নম্বরে, হোয়েন ডু ইউ ডু দিস অ্যাক্টিভিটিস? আই প্লে ইন দ্য আফটারনুন, আমি বিকালে খেলি। তো এখান থেকে তোমরা সুন্দর করে পিকচার সি এরও কি করতে পারবে? অ্যাক্টিভিটিসগুলো লিখতে পারবে। এবার দেখো, রাতে সে ঘুমাচ্ছে, সেটা নিয়ে আমাদেরকে আনসার করতে হবে। হোয়াট আর দে ডুইং? দে আর স্লিপিং, তারা ঘুমাচ্ছে। তো এখানের মধ্যে যেটা দেখলাম, তারা ঘুমাচ্ছে। হোয়েন আর দে ডুইং দিস অ্যাক্টিভিটিস? দে আর স্লিপিং অ্যাট নাইট, তারা রাতে ঘুমাচ্ছে। 3 নাম্বার যদি দেখি, হোয়েন ডু ইউ ডু দিস অ্যাক্টিভিটিস? আই স্লিপ অ্যাট নাইট, আমি রাতে ঘুমাই। তো এখান থেকে তোমরা সুন্দর করে এই যে 4টা ছবি আছে, ছবির সাথে প্রশ্নগুলোর উত্তরও তোমাদেরকে দিয়ে দিলাম। এরপরে যদি আমরা দেখি, ইউনিট 7-এর 1.2-তে দেওয়া আছে লিসেন অ্যান্ড অ্যাক্ট আউট। আমাদেরকে এটা শুনতে বলেছে এবং অভিনয় করতে বলেছে। আমরা এখানে সুন্দর একটা কথোপকথন দেখতে পাচ্ছি, এটা আমরা এখন ধারাবাহিকভাবে পড়বো। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি, মিতু অ্যান্ড জেরিন আর ফ্রেন্ডস। মিতু এবং জেরিন তারা কি? বান্ধবী বা বন্ধু। মিতু অ্যান্ড জেরিনস আর ফ্রেন্ড, মিতু অ্যান্ড জেরিন তারা বন্ধু। দে স্টাডি ইন ডিফারেন্ট স্কুল, তারা ভিন্ন স্কুলে পড়ে। দে হ্যাড এ কনভারসেশন অন দেয়ার ওয়ে ব্যাক ফ্রম স্কুল, স্কুল থেকে ফেরার পথে তাদের মধ্যে কথা হয়। তো ওদের মধ্যে যে কথাগুলো হয়, আমরা এখানের মধ্যে যে অংশটা দেখব, তাদের মধ্যে যে যে কথা হয় সেগুলো এখানে আমরা দেখব। মিতু, হ্যালো জেরিন, হাউ ওয়াজ ইউর মর্নিং? হ্যালো জেরিন, হু ওয়াজ ইউর মর্নিং? তো এখানের মধ্যে যেটা বলছে, হ্যালো জেরিন, তোমার সকাল কেমন ছিল? তো এখানে মিতু এই কথাটা বললো। এরপর আমরা যদি দেখি, জেরিন যেটা বললো, হাই মিতু, ইট ওয়াজ গুড, বললো হাই মিতু, ভালো ছিল। আই হ্যাড বাংলা ক্লাস অ্যাট 9 AM, আমার সকাল 9টায় বাংলা ক্লাস ছিল। সকাল কয়টার দিকে? 9টার দিকে। মিতু যেটা বলল, মিটু, আমারও। জেরিন বলল, হোয়াট ডিড ইউ ডু দেম? তারপর তুমি কি করলে? এরপরে এখানের মধ্যে দেখো, মিতু বলল, আই হ্যাড আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস অ্যাট 10 AM, মাই ফেভারিট ওয়ান। সকাল 10টায় আমার আর্ট ও ক্রাফট ক্লাস ছিল, এটা আমার সবচেয়ে প্রিয়।
এরপর দেখো জেরিন বলল, ওহ আই অলসো লাভড দ্যাট পিরিয়ড। এনি হোয়াট ইজ ইউর প্ল্যান ফর দিস উইকেন্ড? ওহ আমিও এই পিরিয়ডটা পছন্দ করি। যাই হোক এই সপ্তাহান্তে তোমার পরিকল্পনা কি? তো এখানে এই বিষয়টা বললো। এরপরে হলো যে মিতু, আই অ্যাম গোয়িং টু অ্যাটেন্ড এ ক্লিনলিনেস ক্যাম্পেইনিং দিস ফ্রাইডে। আমি এই শুক্রবার একটি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে যাচ্ছি। এরপরে আছে জেরিন, রিয়েলি হোয়াট উইল ইউ ডু? সত্যি তুমি কি করবে? মিতু বলল, দেখো আমরা কিন্তু এখানে পড়ছি, মিতুরটা এখন আমরা পড়ছি, আরও 2-3টা আছে আমাদের। আই উইল জয়েন উইথ এ স্মল গ্রুপ অফ স্টুডেন্ট। আমি কয়েকজন শিক্ষার্থীর একটি ছোট দলে যোগ দেব। আফটার দ্যাট, এরপরে উই উইল স্টার্ট দ্য ক্যাম্পেইনিং অ্যাট 9 AM। এরপর আমরা সকাল 9টায় অভিযান শুরু করব। আওয়ার টিচার্স উইল বি উইথ আস। আমাদের শিক্ষকরা আমাদের সঙ্গে থাকবেন। দ্য প্রোগ্রাম উইল এন্ড বাই 12:30 PM। অনুষ্ঠানটি দুপুর 12:30 শেষ হবে। এরপর দেখো জেরিন বলল, ওহ দ্যাট সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং। বাহ শুনতে দারুণ লেগেছে। লেট মি নো মোর অ্যাবাউট ইন নেক্সট টাইম। সি ইউ, বাই। পরে আমাকে এই সম্পর্কে আরও জানিও। দেখা হবে, বিদায়। মিতু বলল, হ্যাভ এ নাইস উইকেন্ড, বাই। শুভ সপ্তাহান্ত কাটাও, বিদায়। তো এখানের মধ্যে ওদের সাথে কি হলো, কথোপকথন হলো। তো এখানে যে আমাদেরকে কিছু বিষয় দিয়েছে, যেমন প্রথমে রিড দ্য কনভারসেশন ইন 1.2, নাও রাইট ডিয়ার টাইম ইন ব্ল্যাঙ্কস। প্রথমে বলল, হোয়াট টাইম ডিড জেরিন হ্যাভ বাংলা ক্লাস? তো জেরিনের বাংলা ক্লাস কয়টায়? আমরা দেখলাম 9 AM। কত? 9 AM। তাহলে আমরা এখানে লিখতে পারি 9। তাহলে জেরিনের বাংলা ক্লাস হলো 9 AM। হোয়াট ডিড জেরিন অ্যাটেন্ড দ্য আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস? কয়টায় সে আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাসে যোগদান করে? সেটা হলো 10 AM। কত AM? 10 AM। 10 AM। তো এই যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু এখানেও আছে। হোয়াট ডিড জেরিন বাংলা ক্লাস? বাংলা ক্লাস হলো 9টায়। এরপর হলো আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস, সেটা হলো 10টায়। এরপরে যেটা আছে হোয়াট টাইম উইল দ্য ক্লিনলিনেস ক্যাম্পেইনিং স্টার্ট? সেটা হলো কয়টায়? সেটা হলো 9টায় শুরু হবে। তাহলে এখানের মধ্যে আমরা এখানে কিন্তু উপরে দেখেছি। তাহলে ক্যাম্পেইনিং শুরু হবে কয়টায়? 9টায়। এরপরে যেটা আছে হোয়াট উইল দ্য ক্লিনলিনেস প্রোগ্রাম ইন্ড? এটা কখন শেষ হবে? 12:30 শেষ হবে, আমরা দেখেছি। তাহলে এটা হবে 12:30। তো এখানে প্রতিটার উত্তরও তোমাদেরকে দিয়েছে, সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি, সাথে অর্থ আছে, উচ্চারণও আছে, তোমরা দেখতে পারবে। তো এরপরে যদি আমরা দেখি 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস, এখানের মধ্যে ইউজ অফ অ্যান এবং PM। AM এবং PM আমরা কখন ব্যবহার করব সেটা নিয়ে আলোচনা। সাধারণত আমরা দেখি যে সকাল যখন 12টা পর্যন্ত তখন আমরা AMটা ব্যবহার করি। রাত 12টার পর থেকে সকাল 12টা পর্যন্ত আমরা কি ব্যবহার করি? AM টা ব্যবহার করি। এরপরে আমরা 12টার পর থেকে এরপর রাত 12টার আগ পর্যন্ত আমরা কি ব্যবহার করি? PMটা ব্যবহার করি। তো এখানের মধ্যে দেখেছে 9 o'clock ইজ দ্য মর্নিং। এখানের মধ্যে AM থাকা মানে কি? মর্নিং। AM আছে তাই আমরা বুঝে নিলাম যে এটা সকালের 9টার কথা বলছে, তাহলে এটা হলো সকালবেলা। এরপর দেখো একটা আছে PM। তো এখানে যে একটা সাধারণত এটা কি হবে? এটা PM দেওয়া আছে, তার মানে 12টার পরবর্তীতে যে একটাটা, তার মানে এটা হলো যে আফটারনুন, প্রায় দুপুরের সময়। 1 o'clock ইজ দ্য আফটারনুন, এটা আফটারনুন হবে। এরপর হলো যে 6:30 PM, তাহলে 6:30 PM ইজ দ্য ইভিনিং টাইম। 6:30 ইন দ্য ইভিনিং টাইম হবে, এটা PM, মানে একটার পরের ধারাবাহিকভাবে যে বিকালের সময় আসে সেটা। এবার 10 PM হলো কি হবে? এটা হলো রাত। তো এখানের মধ্যে আমরা AM এবং PM এর বিষয়টা একটু জানলাম, তাও আমরা আরেকটু বিস্তারিত জেনে নিই। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার বিশেষ দিক, এখানের মধ্যে PM এবং AM এর ব্যবহারটা দেখতে বলেছে আমাদেরকে। তো 9 AM সাধারণত এটা কি সকাল 9টার কথা বলেছে। এখানের মধ্যে সবগুলো ধারাবাহিকভাবে তোমাদেরকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের জন্য খুবই সুবিধা হয়। আমরা যে AM আছে AM এর ব্যবহারটা আমরা করি রাত 12টা থেকে শুরু করে দুপুর 12টার আগ পর্যন্ত আমরা কি ব্যবহার করি? AM এর ব্যবহারটা করি। তো এখানে সেম বিষয়টা আছে যে দ্য শোজ দ্যাট দ্য টাইম বিটুইন মিডনাইট 12 o'clock, মানে রাত 12টার পর থেকে, অ্যান্ড নোন আপ 11:59 অ্যাট মিড ডে, মানে দিনের 11:59 আগ পর্যন্ত আমরা এটা কি ব্যবহার করি? AMটা ব্যবহার করি। উই ইউজ PM, আমরা PM ব্যবহার করি কখন? টু শো দ্যাট টাইম বিটুইন মুন 12 o'clock, মানে দিনের 12টার পর থেকে রাত 11:59 পর্যন্ত আমরা কি ব্যবহার করি? PMটা ব্যবহার করি। তো ব্যবহারগুলো একটু ভালো করে জানবে, এখানের মধ্যে তাও আমি ব্যাখ্যা দিয়েছি তোমাদেরকে।
দুপুর 12টার পর থেকে আমরা সাধারণত দুপুর 12টার পর থেকে রাত 11:49 পর্যন্ত আমরা ব্যবহার করি কি পিএমটা ব্যবহার করি। এএম সাধারণত সকাল আর পিএম সাধারণত দুপুর, সন্ধ্যা এবং রাতের বিষয়টা নির্দেশ করে। এএম আবার গভীর রাতও নির্দেশ করে। এরপরে আমাদেরকে যেটা দিয়েছে 3.2 টেল দ্য টাইম 9:30 ইন দ্য মর্নিং, এখানের মধ্যে আমাদেরকে দিয়েছে কি 9টা দেওয়া আছে কত 9:30। তো 9:30 যদি এএম হয় তাহলে এটা নিশ্চয়ই সকাল টাইম। এরপরে 4 o'clock ইন দ্য আফটারনুন, 4টা বাজে, বিকাল 4টা, তাহলে এটা হবে কি বিকালের সময় 4টা। এরপরে 1/2 ইভিনিং ইন দ্য ইভিনিং, তাহলে 7:30 হলো যে কি প্রায় ইভিনিংয়ের সময়, সন্ধ্যার সময়। তাহলে দেখো এখানে আছে 9:30, এটা হলো যে কি সকালের সময়ে, সকালে 9:30। এরপরে আছে 4 o'clock, এটা হলো 4টা, বিকেল 4টার কথা বলেছে এখানের মধ্যে। 7:30 ইন দ্য ইভিনিং 7:30, এটা হলো সন্ধ্যা 7:30টার কথা এখানে বলেছে। এরপরে যে টপিকটা আছে 4.1 when do you do the following activities use AM or PM, one is done for you, এখানের মধ্যে একটা আমাদেরকে AM এবং PM এর ব্যবহার করতে বলেছে এবং একটা আমাদের জন্য করে দেওয়া আছে। যেমন I get up in the morning, তো সাধারণত সকালবেলার কথা বলছে, তো সকালের ক্ষেত্রে কি হয় AM হয়, সকাল 6টার সময়। আমি কখন উঠি? 6টার সময় উঠি। I have my breakfast, তুমি দিতে পারো at 7 AM, কারণ সকালের সময়। তাহলে এগুলো যদি আমরা পূরণ করি, দেখো I have my breakfast at 7 AM, 7টায় আমি নাস্তা করি। এরপরে দিয়েছে I go to school 8 AM, আমি 8টা করে স্কুলে যাই, AM হবে এগুলো। এবার I take my lunch, আমি দুপুরের সময় যে খাবারটা খাই নিশ্চয়ই কি 1টা বাজে, তো 1টার সময় সেটা কি হবে? নিশ্চয়ই PM হবে। 1টার সময় কি হবে? PM হবে। I say my prayer, আমি নামাজ পড়ি কখন? 3:30 সময়, আবার দুপুর 3:30 সময় আমি বাসায় ফিরি। I play with my friend 5 PM, আমি আমার বন্ধুদের সাথে খেলা করি 5টা বাজে। 8 নম্বরে I have my dinner 8 PM, আমি রাতের খাবার খাই কয়টা বাজে? 8টা PM এ। এরপরে আছে I go to bed, আমি ঘুমাতে যাই 10টা PM এ, আমি ঘুমাতে যাই। তো এখানের মধ্যে যেগুলো তুমি লিখবে সেগুলো আমি সবগুলোই তোমাকে ধারাবাহিকভাবে দিয়েছি, কোনটা কোনটা লিখবে এখানের মধ্যে সেগুলো এখান থেকে তোমরা দেখে দেখে লিখে ফেলতে পারবে। এরপরে যদি আমরা দেখি 4.2 এর মধ্যে লুক অ্যাট দ্য ক্লকস, এখানে আমাদেরকে ঘড়িটি দেখতে বলেছে। টেল দ্য টাইম, সময়গুলো বলতে বলেছে। অ্যান্ড রাইট আন্ডার দ্য ক্লকস ওয়ান ইজ ডান ফর ইউ, এখানের মধ্যে দেখো 10টা আমরা দেখছি 10টা পার হয়ে গেছে, ঘন্টার কাঁটা। এটা একটা কিসের কাঁটা? ঘন্টার কাঁটা। আর এটা হলো মিনিটের কাঁটা। মিনিটের কাঁটা কোথায় আছে? 6 আছে। প্রতি এক ঘর মানে 12 থেকে 1 পর্যন্ত 5 মিনিট, 1 থেকে 2 পর্যন্ত 10 মিনিট, তাহলে এভাবে 6 পর্যন্ত 30 মিনিট, তাহলে এটা হবে 10:30। তাহলে কি 10:30টার কথা এখানে বলেছে। এরপর দেখো 10টা বরাবর, এখানে হবে যে কি বরাবর 10টা। তাহলে আমরা যদি এগুলো দেখি 10:30, 10:30টার কথা বলেছে। এরপরে হলো যে এখানে এটা তুমি দিতে পারো 10 o'clock, এটা দিতে পারো বরাবর 10টা বাজছে এখানের মধ্যে 10 o'clock। এবার দিতে পারো 7 o'clock, এটাতে হলো যে 7 বরাবর, দেখো এটা 7টায় আছে আর এদিকে 12তে আছে, তাহলে 7 হবে 7 o'clock, 7 o'clock। এরপর দেখো এটা আছে কি 4টার পর কত? 30-এ, তাহলে 1/2, তাহলে এখানের মধ্যে যদি দেখো 10 o'clock বরাবর 10টার মধ্যে আছে। এরপরে হলো যে বরাবর 7টায় দেখো 7 o'clock। এরপরে দেখো 4 PM, 3টা 4টার পর 6-এর মধ্যে আছে মানে কত? মিনিট, 30 মিনিট মানে অর্ধেক। এরপরে বরাবর দেখো 7টায় আছে। এরপরে এখানে বরাবর 4:30টা দেখলাম। এরপরে হলো যে এখানে বরাবর 3টা বাজছে 3 o'clock, তাহলে এখানের মধ্যে হবে 8:30। এরপরে 4.3-এ আছে লুক অ্যাট দ্য ডিজিটাল ক্লক, এখানে আমাদেরকে ডিজিটাল ক্লকগুলো দেখতে বলেছে। টেল দ্য টাইম অফ দ্য ক্লক, এখানের মধ্যে এই সময়গুলো আমাদেরকে বলতে বলেছে। যেমন এটা বরাবর 7টা AM আর এটা হলো 12:30 PM, তো আমাদেরকে এগুলো বলতে বলেছে। যেমন প্রথমটা আছে কি 7টা, সকালে 7টা বাজতেছে 7টা AM। তারপর ডিজিটাল ক্লক 2 নাম্বারটা আছে 12:30, তাহলে দুপুর 12:30টার কথা এখানে বলেছে। এখানে মনে রাখবে ও ক্লক মানে ঠিক সময়, মানে একুরেট সময়। যখন ধরো বরাবর 7টা হলে ও ক্লক বলতে পারি 7 o'clock। 1/2 মানে 10:30, 8:30 এরকম। AM মানে সকাল, PM মানে দুপুর, বিকেল, রাত। তো এই যে বিষয়গুলো আছে এগুলো একটু মনে রাখবে, এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো।